হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। যদিও তোমরা জানো যে এই চ্যানেলটা সায়েন্স ঘর নামে যে চ্যানেল, এই চ্যানেলটা দুটো শ্রেণীকে নিয়ে তৈরি, ক্লাস 9 এবং ক্লাস 10। তো ক্লাস 9 এবং 10 এর প্রত্যেক দিন এই চ্যানেলে ক্লাস আপলোড করা হয় তোমাদের জন্যই। তো ক্লাস 9 এর ক্লাস আপলোড করা হয় সন্ধ্যে 7টা এবং সকাল 7টাতে ক্লাস 10 এর। তো আজকে ক্লাস 9 এর আমরা একটা নতুন চ্যাপ্টার যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই চ্যাপ্টারটা হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জ্যামিতিতে বের করেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু কোন ত্রিভুজের যদি তিনটে বিন্দু দেওয়া থাকে এবং সেই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করব, সেটা আজকের এই ক্লাসে। চলো যাই ক্লাসে। তো দেখো, আমরা স্থানাঙ্ক জ্যামিতির দুটো চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছি। একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় করা, দুটো বিন্দু যদি থাকে তাদের দূরত্ব নির্ণয় করা। আর একটা হচ্ছে যে দুটো বিন্দুর যে সংযোজক রেখা তার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, এই দুটো চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছি বা শিখেছি। এই দুটো চ্যাপ্টার যদি তোমরা কেউ কেউ না দেখে থাকো বা এই ক্লাসগুলো যদি না দেখে থাকো, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গিয়ে ওখানে করে দেখবে যে স্থানাঙ্ক জ্যামিতি বলে আছে চ্যাপ্টার করা, ওখান থেকে তুমি এই চ্যানেলের ক্লাসগুলোকে দেখতে পারবা। তো আজকে দেখো যে একটা ত্রিভুজ আছে এ বি সি, যে ত্রিভুজটার তিনটে বাহু বিন্দু আছে এ বি আর সি, যে তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্কগুলো সচরাচর x1 y1 x2 y2 আর x3 y3 এই আকারে দেওয়া আছে। যেখানে x আর y এগুলো কি, x1 y1 গুলো কি এক একটা ভুজ আর কোটি, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছিলাম। তো এবার এই ত্রিভুজটা আমাদের, এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এর আমরা ক্ষেত্রফল বার করব। তা ক্ষেত্রফল বার করার জন্য অনেকটা বড় একটা প্রসেস আছে, যেখানে করে এখানে করে এইগুলোকে লম্ব টেনেছি। লম্ব টানলে কি বলতো, একটা একটা কি হয়ে যাবে, ট্রাপিজিয়াম। ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করবো, যে এই দুটো ট্রাপিজিয়ামের মানে আছে ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে এই ত্রিভুজটা হবে। কিন্তু আমরা ডাইরেক্ট সূত্রটা আসছি, যেহেতু স্থানাঙ্ক জ্যামিতিতে এই চ্যাপ্টারটা খুবই ছোট, এই চ্যাপ্টারটাকে শুধু এই সূত্রগুলো জেনে আমরা অঙ্কগুলো করার একটু চেষ্টা করবো, একটু তাড়াতাড়ি হবে। কিরকম দাঁড়ানো, দেখো যদি এরকম তিনটে বিন্দু দেওয়া থাকে x1 y1 x2 y2 আর x3 y3, তাহলে সূত্র কি হবে, তাহলে আমি এখানে লিখলাম কি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোন ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলেছে হাফ ইনটু, যদি এটা থাকে কিভাবে আমরা মনে রাখবো, প্রথমে তোমরা কি করবা, x1 যে কোনো সময় যখন ওই অঙ্কগুলো করব তখন আমরা এইভাবেই লিখলে সুবিধা হবে এবং অঙ্ক নির্ভুল হবে। কিভাবে, যে x1 x2 আর x3 এভাবে লিখে নিলাম। আমি এখানে করে একটা করে ব্র্যাকেট দেবো, ওকে, আর এখানে একটা ব্র্যাকেট দেবো। এইখানে একটু ফাঁকা জায়গা রাখবা, কারণ এখানে প্লাস বা মাইনাস লিখতে হবে। এবারে আমরা কিভাবে সূত্রটাকে পাবো, দেখো যদি x1 লিখি তাহলে x1 বিন্দুটাকে, x1 y1 বিন্দুটাকে বাদ দেবো, মানে প্রথম বিন্দুটাকে বাদ দেবো। দ্বিতীয় বিন্দুর কোটি, মানে প্রথম বিন্দুর ভুজ আর দ্বিতীয় বিন্দু দুটোর কোটির বিয়োগফল, এটা হচ্ছে আমাকে বারবার এখানে করে লিখতে হবে। কিরকম ভাবে, x1 ইন্টু y2 মাইনাস y3, দেখো y2 মাইনাস y3, তাহলে এটা কি হলো, দ্বিতীয় বিন্দুর কোটি আর তৃতীয় বিন্দুর কোটি, এই দুটোকে বিয়োগ করলাম। আবার এখানে দেবো কি প্লাস x2 নিয়েছি, x2 নিলে x2 এর এই যে কোটি আছে এটাকে বাদ দিয়ে বাকি যে দুটো বিন্দু আছে তাদের কোটি, তাহলে তাদের কোটিটা কি, x2 পর কি হবে y3 মাইনাস y1। কেন বলতো, আমি এটাকে একটা রিদিমে চলার চেষ্টা করছি। x2 থাকলে y3 মাইনাস y1 আর প্লাস আবার x3 হলে কি হবে বলতো, x3 এর পরেরটা কি হবে x1, তার মানে হচ্ছে x1 এর কোটি কত হবে y1, তাই না, x1 এর কোটি নয়, x1 টা তো ভুজ, ওই বিন্দুতে কোটি হচ্ছে y1 মাইনাস y2। তাহলে আমরা কেমন একটা রিদিমে থাকলাম না। এইটা এত বর্গ একক হচ্ছে ত্রিভুজের সূত্র। যদি এই সূত্রটাকে এটা ছাড়া আর একটা নিয়মে লেখা হয়, সেটা কি বলতো, বা আর একটা নিয়মে কিরকম লিখতে পারি এই সূত্রটাকে, হাফ ইনটু কি বলতো, এই দুটোর গুণ করব। কিভাবে গুণ করতে করতে যাবো, দেখো কত সুন্দর ভাবে আমরা এইভাবে লিখেছি। কিভাবে, যে প্রথম বিন্দুটাকে x1 y1 এইভাবে লিখেছি ওপর নিচে,
x2y2 x3y2 তিনটি তো বিন্দু আছে, তিনটে বিন্দু নেই যেহেতু ত্রিভুজ, কিন্তু x1y1টাকে আর একবার লিখবো, কারণ কি ওটাকে রোল করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে x1y1 x2y2 x3y3 আবার x1y1 আর একবার লিখবো, তারপর আর লিখবো না। কিভাবে? এবার x1 এর সঙ্গে এইটা গুণ, এটার সঙ্গে এটা কোনাকুনি সব গুণগুলো করতে করতে যাও, তাহলে কি হবে বলে দেখো, হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এইটা একটা হলো। এবার এই সাইড থেকে যাব, নিচের থেকে এই দিকে গুণটা যাব, কিরকম ভাবে মাইনাস করতে হবে y1 x2 প্লাস y2 এরকম, এদিকে কি হলো y2 x3 প্লাস এইটা কত হবে y3 x1, এইটা হচ্ছে এটা এখানে বর্গ লিখবা। এখানেও এইভাবেও কিন্তু আমরা ত্রিভুজের কি বার করতে পারি বলো দেখি, ক্ষেত্রফল বের করতে পারি। এবার যদি দেখা যায় এইটা আমি যেটা লিখেছি এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। যদি ত্রিভুজ এরকম ধরনের হয়, এরকম এটা হচ্ছে চতুর্ভুজ, সে যে কোনো হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, সামুদ্রিক হতে পারে, এরকম। তাহলে এখানে তো দুটো ত্রিভুজেরই তো যোগফল আছে, তাই না? তাহলে সেটা চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বার করব? চতুর্ভুজের ক্ষেত্রফল, এখানে কিন্তু অবশ্যই ক্ষেত্রফলটা আমরা বার করছি কি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে। তাই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে বলো কি, একইভাবে এইভাবে গুণ করবা, এই যে এই যে এই যে এই চারবার, যেহেতু চতুর্ভুজের ক্ষেত্রে চারটে বিন্দু আছে, তাহলে আমি কিন্তু এখানে 5 বার লিখেছি, লাস্টে আবার রোল করার জন্য x1 y1 টাকেও লিখেছি। এখানে চারটে বিন্দু কি x1 y1 x2 y2 x3 y3 x4 y4, চারটে বিন্দু হয়ে গেল। আর একবার x1 y1 টা লিখবো, কেন? শুধু ওইটাকে রোলিং করার জন্য, বৃত্তাকার আকারে নিয়ে আসার জন্য। দেখো কিভাবে হবে, হাফ, ওই একই সূত্র, হাফ ইন্টু কি x1, দেখো x1 y2 প্লাস x2 y3, মানে এরকম 2 আছে, তারপরের সংখ্যাটা তুমি ভাববা সবসময়, তাহলে মনে রাখবো। আর তারপরে হচ্ছে কি x3 y4, তারপরে হচ্ছে x4 y1, এটা হলো একটা। আর মাইনাস কত হবে, আবার এই দিক থেকে যাবে, এই যে নিচের দিক থেকে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 আবার x1, এইটা হচ্ছে সূত্র। তাহলে এই তিনটে সূত্র দিয়ে আমরা, তিনটে নয় এখানে দুটো সূত্র, এখানে একটা সূত্র, এটা একই তো সূত্র, ত্রিভুজ এবং চতুর্ভুজের সূত্র বার করতে পারলাম কিসের, ক্ষেত্রফল। এখানে কিন্তু আমাদের আরো দুটো সূত্র হতে পারে, কিরকম, ধরো এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজ আমি এখানে করে লিখলাম, এটা একটা ত্রিভুজ। এবার ত্রিভুজের যদি তিনটে মধ্যমা এরকম আঁকি, মধ্যমা তো জানো যে একটা শীর্ষবিন্দু থেকে তারপরে এই অপোজিট যে বাহুটা আছে সেই বাহুর ঠিক মিডিল পয়েন্টে হবে, এই যদি একটা রেখা টানা যায় সেটা করে মধ্যমা। আর মধ্যমা গুলা যেখানে করে মিলে, যে বিন্দুতে মিলে, এই যে বিন্দুটা আমি লিখলাম, এই বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র। কিসের ভর কেন্দ্র? ত্রিভুজের ভর কেন্দ্র। কেন? কারণ এইগুলো তোমরা ভৌত বিজ্ঞানে পড়বা। ভর কেন্দ্র মানে বোঝায় পুরো ভরটা এই জায়গাতে গিয়ে ব্যালেন্স করে, মানে এই জায়গায় থাকে, সেই হিসাবে ভর কেন্দ্র। কিন্তু আমরা ওখানে যাচ্ছি না, আমরা অঙ্কের মধ্যে আছি। তো ভর কেন্দ্রের সূত্র কিভাবে বার করব? যদি তিনটি বিন্দু দেওয়া থাকে তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বার করব? কি তিনটে বিন্দুর কি বললাম, ভুজগুলোর যোগফল বাই 3। কি বললাম? ভুজের যোগ বাই 3, এটা একটা হলো ভুজ। আর কোটির যোগ বাই 3, এখানে আমি একটু এইভাবে লিখলাম। তাহলে ভুজের যোগফল মানে কি বোঝায়? একটা হচ্ছে x1 y1 x1 x2 প্লাস x3, তিনটে ভুজ হলো না, তাহলে যোগফল করলাম, যেটাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এইটা হয়ে গেল কি, এই যে আমি ভর কেন্দ্র বার করলাম তার ভুজ। আর কোটিটা কি করে হবে? y1 প্লাস y2 প্লাস y3, এই তিনটেকে যোগ করলাম বাই 3, তাহলে এটা হয়ে গেল কি তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এটা কোটি, এটা ভুজ। আমরা তো সূত্রগুলো সব জানলাম, জানার পর কোষে থেকে 20 একটা অঙ্ক করার চেষ্টা করব। কি বলেছে? যে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা এটা এটা, এটা কত? 1-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে পাতা নম্বর হচ্ছে 275 বারের 1-এর 2 নম্বর অঙ্কটা। তো এইটা আমি কি করব, ক্ষেত্রফল বার করবো। তিনটে শীর্ষবিন্দু দিয়ে আছে, ক্ষেত্রফল বার করার সূত্র কি? দেখো আমাদের ক্ষেত্রফল বার করার সূত্র, তার জন্য তোমাদের এখানে করে লিখে দিয়েছি। আপাতত এইটা দেখে দেখে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে কি, হাফ ইন্টু
হাফ ইন্টু কি প্রথমে x1 দেখো তো x প্রথমে এই ক্ষেত্রফলগুলোকে তোমরা বের করবা কি করে দেখো এক হচ্ছে যেটাই তুমি ভুজটা লিখবা ভুজটা এভাবে প্রথমে আগে হাত দেবা তাই না কি 8 ইন্টু তার মানে x1 ইন্টু y2 মাইনাস y2 কোনটাই দেখো অনেক সময় আমাদের কি বলতো এইটা লেখার পর না আমরা এইটাকে y2 ভেবে নিই মানে ভুজটাকে কোটি ভেবে নিই বা কোটিটাকে ভুজ ভেবে নিই তাই না এই জন্য এই অঙ্কগুলো খুব সহজ হওয়ার সত্ত্বেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা ভুল করে মানে হচ্ছে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে চলে আসে কিন্তু খুব সহজ অঙ্ক তোমরা নিজেও জানো যে এটা সহজ অঙ্ক কিন্তু ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করছি কিভাবে ক্যালকুলেশন করতে হয় যখন আমি এটাকে হাত দেব যে x2 আর কি হবে y2 মাইনাস y1 এই y2 মাইনাস y3 y2 মানে কত হতো 6 মাইনাস 2 হয়ে গেল প্লাস এবার দেখো x1 হয়ে গেল x2 এবার আমরা কি বলতো x2 তে এই ঘরে আসবো x2 কোনটা 2 হাত যেভাবে দিয়ে করতে হবে এবং পরীক্ষা হলে এভাবে করার চেষ্টা করবে তাহলে একদমই নির্ভুল হবে তাই না এবার কি হলো এইটা তাহলে এই পয়েন্টে বাদ দিলাম তাহলে y x2 মানে কত হলো 2 ইনটু কত 2 মাইনাস 9 হলো প্লাস এবার দেখো x3 মানে কত 9 হলো 9 হলো আবার দেখো এই পয়েন্টটা কি করব বাদ এই পয়েন্ট দুটো দেখো 9 মাইনাস কত 6 এইটুকুন তোমরা যদি ঠিক করে লিখতে পারো 100% যে তোমাদের অঙ্কটা ঠিক হবেই হবে এবার তুমি দেখো হাফ ইনটু এরকম 6 থেকে 2 বাদ দেবো না 4 32 আর এইদিকে কত হচ্ছে 7 দুগুণে 14 মানে হচ্ছে মাইনাস হবে যেহেতু 2 থেকে মাইনাস 9 বাদ আছে তাই না তার মানে হচ্ছে মাইনাস 14 মানে 7 দুগুণে 14 আর এটা কত হচ্ছে 9 থেকে 6 বাদ মানে হচ্ছে 3 3 9 27 তাহলে এই হয়ে গেল আমাদের পুরো অঙ্কটা তাহলে কত হলো হাফ হলো ইনটু 32 থেকে দেখো 32 থেকে 14 বাদ আর 32 আর 27 কত হচ্ছে দেখো 32 আর 27 হচ্ছে এখানে হচ্ছে 59 তার থেকে 14 বাদ এই হলো তার মানে হচ্ছে হাফ ইনটু এখান থেকে 14 বাদ মানে হচ্ছে 5 আর এইদিকে হচ্ছে 1 মানে হচ্ছে 4 45 তার মানে হচ্ছে হয়ে গেল কত 22.5 এইটা হচ্ছে এত বর্গ একক হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্র এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে 2 নম্বর অঙ্কটা বলেছে যে তিনটে পয়েন্ট দিয়ে আছে তিনটে বিন্দু দিয়ে আছে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজটা ক্ষেত্রফল যেটা সমান মানে যে 0 হয় শূন্য হয় তাহলে এই তিনটে বিন্দুকে বলা হয় সমরেখ ভালো করে ছবিটা আমি বোঝাবার চেষ্টা করছি ধরো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে তো তিনটে বিন্দু আছে এবার তোমার মনে হলো যে এই যে উপরে যে বিন্দুতে বিন্দুটাকে নামিয়ে আমি এখানে করে নিয়ে আসবো তাহলে তখন কি হয়ে গেল তিনটে বিন্দু কি হয়ে গেল একই রেখার মধ্যে চলে এলো তাহলে একই রেখার মধ্যে যদি তিনটে বিন্দু থাকে তখন ওই তিনটে বিন্দুকে আমরা বলি সমরেখ সমরেখ মানে একই রেখা সম মানে একই রেখার মধ্যেই অবস্থিত তখন কি এই ত্রিভুজটার আর ক্ষেত্রফল থাকবে এই ভেতরের জায়গাটা কিছু থাকবেই না তো তাই না তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়ে গেল 0 হয়ে গেল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলেই বলতে পারবো ওই তিনটে বিন্দু দিয়ে মানে ত্রিভুজ গঠিত হয় কটা বিন্দু দিয়ে তিনটে তো তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলেই বলবো ওই তিনটে বিন্দু একই রেখার মধ্যে আছে এই অঙ্কটাকেও আমি ঠিক সেইভাবেই করব কি তিনটে বিন্দু দিয়ে আছে এর ক্ষেত্রফলটা তোমাকে বার করার চেষ্টা করব ক্ষেত্রফল বার করে ক্যালকুলেশন করলে যদি 0 হয়ে যায় তাহলে অবশ্যই বলে দেবো যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 বা 0 তার জন্য এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হওয়ার জন্য তিনটে বিন্দু একই রেখার মধ্যে আছে বা সমরেখ কিভাবে প্রমাণ করবো দেখো মানে কিভাবে ক্যালকুলেশনটা করব দেখো একটা প্রথমে x1 মানে কত 3 x1 ইনটু y2 মাইনাস y1 মানে 4 মাইনাস 1 হয়ে গেল বেস এবার দেখো y মানে x2 টা কিন্তু -5 আছে তাহলে প্লাস এখানে হতো তো তাহলে অবশ্যই মাইনাস হয়ে যাবে প্লাস মানে হচ্ছে -5 ইনটু 1 মাইনাস 1 মাইনাস অফ -2 কারণ এখানে -2 আছে তাহলে এখানে হয়ে যাবে প্লাস এবার এখানে হবে y3 টাও মাইনাস আছে তাহলে -1 ইনটু এবার কত হবে -2 -4 -2 -4 এবার দেখো তো এটা ক্যালকুলেশন 0 হচ্ছে নাকি হাফ এখানে কত হচ্ছে 3 ইনটু এটা মানে 3 3 9 মাইনাস এখানে কত হচ্ছে দেখো 3 5 15 আর এখানে কত হচ্ছে দেখো 6 মানে প্লাস 6 তার মানে দেখো এটা সকলে কাটাকাটি হয়ে গিয়ে কত হচ্ছে 0 তাহলে লিখতে পারো
যেহেতু চিহ্ন দিয়ে এরকম উল্টো অতএব চিহ্ন মতো, যেহেতু ত্রিভুজের বা এটা না লিখে যেহেতু তিনটি বিন্দু, এটাও লিখে নেওয়া তোমরা এখানে, যেহেতু তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব এই তিনটে বিন্দু হচ্ছে সমরেখ। আমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে বলেছে কে এর মান কত হলে, তিনটে এখানে বিন্দু দিয়েছে, এরকম ধরনের তিনটে বিন্দু দিয়েছে, হলো দিয়ে তাই সেই বিন্দুগুলোর মধ্যে একটা বিন্দু দিয়েছে দেখো এরকম কে ইন্টু -1, আর বাকি দুটো বিন্দু এরকম দিয়েছে 2 -1, আর এটা হচ্ছে 1 -1, এরকম ভাবে তিনটে বিন্দু দিয়েছে। এবার তিনটে বিন্দু বলেছে একই রেখার মধ্যে থাকবে, সমরেখ বা একই সরলরেখার মধ্যে থাকে, তাহলে কে এর মান কত? খুব সহজ, এই তিনটে বিন্দু দিয়ে তোমরা প্রথমে কি করবে, এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বার করবা। তোমরা বলবা যেহেতু এই তিনটে বিন্দু সমরেখ, তার জন্য এই ক্ষেত্রফলটা সমান কি, এই ক্ষেত্রফল সমান কত হবে 0। তাহলে সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে কে এর মান পেয়ে যাবে না? তো অবশ্যই পেয়ে যাবে। তো অবশ্যই এই অঙ্কটা করবা, করে তোমরা কমেন্টে আমাদেরকে উত্তর দেবা। নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলেছে যে দুটো বিন্দু দিয়ে সংযোজক সরলরেখাটা যেটা হবে, সেই বিন্দুটা, সেই সরলরেখাটা একটা অন্য বিন্দু দিয়েও যাবে। ধরে নাও, আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস কিরকম। এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা তোমাদের অঙ্কটা দিয়েছে। এই দুটো বিন্দুকে যোগ করে দাও, তাহলে বিন্দুটার সংযোজক সরলরেখা হয়ে গেল, একটা রেখা অংশ হয়ে গেল। এই রেখা অংশটা এইখানে যদি একটা বিন্দু থাকে, বললো যে এর উপর দিয়েও চলে গেল, তাহলে কি বলতে পারে, এই সরলরেখাটা এই বিন্দু গামী, এর উপর দিয়ে গিয়েছে। এবার এই বিন্দুটাকে ওরা বলেছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি, যার স্থানাঙ্ক সর্বদাই হয় 0 0, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে এই বিন্দুটা 0 0 মূল বিন্দু, আর এই দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই তিনটে বিন্দু দিয়ে তোমরা আবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করবা, দেখবা সেটা 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে তিনটে বিন্দু একই রেখার মধ্যে আছে, আর একই রেখার কথার অর্থই হচ্ছে যে এই দুটো বিন্দু দিয়ে যে রেখাটা তৈরি হচ্ছে, সেই রেখাটা তৃতীয় বিন্দু, যেটা মূল বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটাকেও বুঝিয়ে দিলাম এবং তোমরা করতেও পারবা, ঠিক আছে। আমরা এবার 5 নম্বর অঙ্কতে চলে এসেছি। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটো বিন্দু দিয়ে আছে, আমি ধরে নিলাম এ বি, এদের মধ্য বিন্দুটা প্রথমে তোমাকে বের করতে হবে। কি বলেছে, যে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্য বিন্দু, মানে ধরে নাও সি, এই বিন্দুটা বাকি আরো দুটো বিন্দু দিয়েছে, যে বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ওই দুটো বিন্দুদ্বয়ের সঙ্গে কি করবে, ওই সরলরেখার, মানে এই সরলরেখার মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু সি, আর দুটো সরলরেখাকে আমি যুক্ত করলাম, এই যে দুটো বিন্দুকে যুক্ত করলাম, তার যে সরলরেখাটা হলো তার উপরে আছে, তাই না? তাহলে প্রথমে কি, এ বি এর মধ্যবিন্দু আমাকে বার করব সিটা, সেই মধ্যবিন্দুটা ডিই বিন্দু দুটো দিয়ে যে রেখাংশটা আমরা পেয়েছি, সেই রেখাংশের উপরে আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এটা মধ্যবিন্দুটা প্রথমে বার করি, বের করে নিলাম। কি বার করবো, এটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু বার করার সূত্র কি, যে ভুজদ্বয়ের যোগফল, তার মানে হচ্ছে 2 + 6/2, আর কোটিদ্বয়ের যোগফল, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 + 5/2, এখানে যা আছে তাই। তাহলে এটা হয়ে গেল কত, 3, মানে হচ্ছে 6 6, এটা হচ্ছে 4, আর এটা হয়ে গেল 3, তাহলে 4,3। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো সি বিন্দু, হলো। আর এই দুটো বিন্দু ডি আর ই এর বিন্দুটা দেওয়া আছে, দিয়ে বলেছে ওই একই রেখার উপর আছে। একই রেখার উপর থাকা মানে হচ্ছে এই তিনটে বিন্দুই হচ্ছে সমরেখ। এই তিনটে বিন্দু দিয়ে তোমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবা, তবে সেই ক্ষেত্রফলটা 0 হবে। 0 হলেই আমরা বলতে পারি যে এই বিন্দুটা এই দুটো বিন্দুর সংযোজক রেখার উপরই আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। আজকে আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম, আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ক্লাসটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, এই ক্লাসটাকে একটা লাইক করবা। আর এই চ্যানেলে যদি নতুন কেউ হও, তার যদি মনে হয় একটুকু যে এই ক্লাসটা ভালো লেগে আছে বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবা। তো অবশ্যই সবাইকে এই ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।